This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ঝাড়গ্রামে ফের হাতির হানায় মৃত্যু। ঝাড়গ্রামের ঢেকিপুরা গ্রামে মৃত্যু হয়েছে ৭০ বছরের এক বৃদ্ধার। পুলিশ এবং বন দফতরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। শুধু তাই নয়, বনমন্ত্রী বীরবাহা হাঁসদার সঙ্গে দেখা করারও দাবি এলাকাবাসী। ফের হাতির হানায় মৃত্যু ঝাড়গ্রামে ঢেকিপুরা গ্রামে ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু হয়েছে। হাতি একটা ছিল, দরজা ভেঙে টেনে বার করে মেরেছে। বয়সে ৭০ প্লাস হবে। নিরাপত্তা যেন পায় মানুষ, এরকম ভাবে একটা মেরেছে, আবার মারবে, অন্য গ্রামে মারবে, আমাদের গ্রামে এসে আবার মারবে। এর আগেও ঘটছে, উনি আসছেন, ফরেস্ট অফিসার আসছেন, আশ্বাস দিচ্ছেন, চলে যাচ্ছেন। আজকে তো মানে অদ্ভুত ব্যাপার, ঘর থেকে টেনে বার করছে। এক জায়গায় থাকছে না, ছড়িয়ে মানে সিঙ্গেল হাতি তো, দল হলে সেটা আলাদা, সিঙ্গেলটা একা একা ঘুরে বেড়াচ্ছে চারদিকে। আর এই হাতিটা টেন্ডেন্সি একটু অন্যরকম, পাড়ায় পাড়ায় বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। বলবো আমাদের প্রতিনিধি গয়া দণ্ডপাটের সঙ্গে। গয়া, আবারও ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু হলো হাতির হানায়। এলাকাবাসীর যথেষ্ট অভিযোগ রয়েছে যে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয় না, যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না, বন দফতরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কি পরিস্থিতি, কি আপডেট? হ্যাঁ, এখনো পর্যন্ত গ্রামবাসীরা তারা মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা যেটা বারে বারে বলছেন যে জঙ্গলমহলে প্রতিনিয়ত যেভাবে হাতির হানায় মৃত্যু হচ্ছে, এবং গতকাল ভোর ৩টের সময় একটা হাতি এসে বাড়ির মধ্যে ঢুকে বৃদ্ধকে বের করে এনে পায়ে মেরে ফেলে, এবং তারপরে আজকে সকালে যখন বন দপ্তর এবং পুলিশ মৃতদেহ আনতে যায়, তখন গ্রামবাসীরা তারা বিক্ষোভ দেখাতে থাকেন যে এই ঝাড়গ্রামেরই বিধানসভার বিধায়ক তথা বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা রয়েছেন। বারে বারে প্রায় মাসে দেখা যাচ্ছে যে ২-৩ জনকে হাতি মেরে ফেলছে, এবং হাতি এদিকে ওদিকে ছড়িয়ে যাচ্ছে। এই হাতি সমস্যা না মেটানো পর্যন্ত তারা বলছেন যে এই সমস্যা মেটাতে হবে, এবং মানুষের যেভাবে মৃত্যু হচ্ছে এই মৃত্যু বন্ধ করতে হবে। এই নিয়ে বিক্ষোভ এখনো পর্যন্ত চলছে। ধন্যবাদ গয়া। বাঁকুড়ায় সেতুর রং বদল নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বাঁকুড়া শহর লাগোয়া গন্ধেশ্বরী নদীর সেতুর রেলিংয়ের নীল সাদা রং বদলে হয়েছে সাদা কালো। সূত্রের খবর, জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা সংস্কারের কাজ করার সময় সেতুর রেলিংয়ের নীল সাদা রং বদলে সাদা কালো করে দেন। রাজ্যে পালাবদলের পরে প্রায় সব জেলায় সরকারি প্রতিষ্ঠান সেতুর রেলিংয়ের রং বদলে নীল সাদা করা হয়। বিজেপির অভিযোগ, বিধি ভেঙে এতদিন রাজ্যের সরকার সর্বত্র নীল সাদা রং করেছে। নীল সাদা মুছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এখন দুর্ঘটনা এড়াতে বিধিসম্মতভাবে সাদা কালো রং করেছেন। তৃণমূলের অভিযোগ, রং নিয়ে রাজনীতি করছে বিজেপি। তৃণমূল উন্নয়নের রাজনীতি করে, শহরবাসী রাজনৈতিক তরজা চান না। তারা চান রং বদল না করে রাস্তার হাল ফেরাক সরকার। কেন্দ্র সরকারের প্রকল্পের অর্থ নেবেন, অথচ কেন্দ্রের গাইডলাইনকে মানবেন না, উল্টে তারা নামের স্টিকার চিটাবেন, রঙের স্টিকার চিটাবেন। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। সাধারণ পশ্চিমবঙ্গের মানুষজনের জন্য যে অর্থ কেন্দ্র সরকার পাঠাচ্ছেন উন্নয়নের জন্য, সেই অর্থ রং দেওয়ার জন্য পাঠানো হয়নি। সেই অর্থকে একেবারে অপচয় করছে এই রঙের রাজনীতি করে বর্তমানে শাসকরা। মাস চারেক আগের থেকেই কাজ চলছে, তার আগে দেখেছিলাম নীল আর সাদা, তারপর দেখছি আমরা দেখছি এখন কালো আর সাদা। এটা রাজ্য আর কেন্দ্রের ব্যাপার। পয়সা শুধু নষ্ট করা হচ্ছে, তো আর কিছু হচ্ছে না, জনসাধারণের উপরেই চাপ পড়ছে, আর কিছু নয়। এই টাকাগুলো ফালতু খাতে খরচ না করে একটা যেন সামাজিক পারপাসে ভালো কাজে খরচ করুক, তাতে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক, যে কোনো সরকারই হোক, এটা সামাজিক কাজে খরচা করলে আমাদের খুব ভালো হয়। আর ওনারা রঙের রাজনীতি করে, আমরা উন্নয়নের রাজনীতি করি, আমরা উন্নয়ন নিয়ে কথাবার্তা বলি। আমরা সবসময় মানুষের সাথে আছি, পাশে আছি, সাধারণ মানুষের পাশে নেই। ওনাদের ভোট এলে যেমন পরিযায়ী পাখি আসে, সেই রকম ওনাদের তখন ওরা দলবল নিয়ে ওরা বেরিয়ে পড়ে। ওনারা মানুষের সাথে নেই, উন্নয়নের সাথে নেই। আমরা এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি হীরকের সঙ্গে। হীরক, এর আগেও আমরা দেখেছি জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে সেখানে সুস্বাস্থ্য কেন্দ্রগুলোর রং কেন্দ্রের নির্দেশ মেনে গেরুয়া করা হয়নি, গেরুয়া হলুদ করা হয়নি বলে টাকা আটকে গেছে, এরকম অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার আবারও একটা রং নিয়ে রাজনীতি সামনে এলো।
একেবারে এই রং নিয়ে রাজনীতি শুরু হয়েছে, শাসক বিরোধীর মধ্যে তরজা শুরু হয়েছে বলা চলে। কারণ বাঁকুড়া শহরের পাশ দিয়ে যে গন্ধেশ্বরী নদী বয়ে গেছে, সেই গন্ধেশ্বরী নদীর ওপর 60 নম্বর জাতীয় সড়কের উপর যে সেতু রয়েছে, সেই সেতুকে বেশ কিছুদিন আগেই নীল সাদা রং করা হয়েছিল এবং সেই নীল সাদা রং রাতারাতি বদলে ফেলা হলো সাদা কালো। যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষ তাদের যেটা যুক্তি যে নীল সাদা যে রং রয়েছে, সেই নীল সাদা রঙের তুলনায় সাদা কালো রং সেতুতে করলে সেক্ষেত্রে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। কিন্তু তা নিয়ে রাজনৈতিক তরজা যেন থামতেই চাইছে না। কারণ তুমি জানো যে বছর ঘুরলে লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনের আগে বিরোধীরা এই যে রং বদল, সেই রং বদলকে ঘিরে কার্যত সরব হয়েছেন। তারা যেটা বলছেন যে বিধি ভেঙে রাজ্যের সরকার রাজনৈতিক কর্তৃত্ব কায়েম করার জন্যই এই নীল সাদা রং করে দিয়েছে এই ধরনের জাতীয় সড়কের সেতুর ওপরে, এবং তা কার্যত বিধি বহির্ভূত এবং বিধি বহির্ভূত সেই কাজ যাতে শোধরানো যায় সেজন্যই কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ নতুন করে সাদা কালো রং করছে। যদিও তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে বিরোধীরা রং নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষ যদি মনে করে থাকে যে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে সাদা কালো রং করে, তাহলে সেক্ষেত্রে জাতীয় সড়ক কর্তৃপক্ষ যা করছে সেটাকে তারাও সমর্থন করেন। অর্থাৎ এই যেখানে একেবারে বছর ঘুরলেই নির্বাচন, তার আগে সেতুর রং বদল ঘিরে কিন্তু রাজনৈতিক তরজা চলছে। তবে সাধারণ মানুষ তারা যেটা বলছেন যে বারংবার এই সেতুর রং বদল তা আসলে যে সরকারি কোষাগার, সেই কোষাগারের অর্থের অপচয় ছাড়া আর কিছু না। যেখানে রাস্তার বেহাল অবস্থা, বিভিন্ন জায়গায় রাস্তা খানাখন্দে ভরে রয়েছে, সেই রাস্তা মেরামত না করে যেভাবে রং বদল করে অর্থ অপচয় করা হচ্ছে, তা না করে যদি রাস্তা মেরামত করা হতো তাহলে সাধারণ মানুষ এবং দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমানো যেত। অনেক ধন্যবাদ হিরক। বালুরঘাট জেলা হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে অন্য হাসপাতালে রেফারের সংখ্যা বাড়ছে। প্রসূতি রেফারের সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর। হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসকদের নিয়ে জরুরি বৈঠক জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে হাসপাতালের সুপারকে না জানিয়ে কোনো প্রসূতিকে অন্যত্র রেফার করা যাবে না। অন্য বিভাগের রোগীদের রেফার করা নিয়েও সতর্ক করা হয়েছে বৈঠকে। গাইনিতে একটু রেফারটা একটু এই ইদানিং এক মাস আমরা দেখতে পাচ্ছি গাইনোকস্টের সমস্যা আছে। স্বাস্থ্যভবন থেকে দুজনের অর্ডারও করা হয়েছে, একজন জয়েন করেছে, দেখা যাক আরেকজন যদি এসে তাহলে সমস্যা আশা করছি। কয়জন থাকার কথা? কয়জন? 8 জন থাকার কথা, এখন আমাদের 5 জন। জেলা পরিষদের পক্ষ থেকে আমি নিজেও জেলা পরিষদ মেম্বার প্লাস জেলা সভাপতি, তা আমি সভাধিপতির সঙ্গে আলোচনা করে সিএমএস সাহেবের সঙ্গে আলোচনা করব যে সমস্যাটা ঠিক কোথায় এবং যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করব। এর আগে হাসপাতালগুলোর রেফার রোগ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছিলেন তিনি শুনুন। আপনারা কি দয়া করে রেফারেল কেস কমাবেন? প্রেগনেন্ট মাদারকেও আপনারা ক্রিটিক্যাল কেস বলে রেফার করে দিচ্ছেন, আর 5 ঘন্টা 6 ঘন্টা ধকল সহ্য করতে না পেরে সে যখন কলকাতায় এসে পৌঁছচ্ছে অপারেশন থিয়েটারে যাওয়ার আগেই মারা যাচ্ছে। এটা কি আপনাদের পক্ষে ভালো? দেখে নাও তো এরকম কোনটা কেস রেফারেল করেছে আর সেই কেসে মাদার মারা গেছে বিকজ এতটা জার্নি এবং সব কিছু। এর জন্য তো আপনাদের দায়িত্ব নেওয়া উচিত। যারা মারা গেছে আর যে রেফার করেছে তার উচিত দায়িত্ব নেওয়া। দুজনের দায়বদ্ধতা তাদের থাকা উচিত। এই ধরনের জিনিস যেন ফার্দার না হয়।